আসসালামু আলাইকুম। অনেক বছর পর বিপিএল এ অকশন ফিরে এসেছে। বিপিএল এর ২০২৬ সাল যেটা যেটা যদিও অবশ্য ২০২৫ থেকেই শুরু হবে, এই ডিসেম্বরে শুরু হবে, তো জানুয়ারির দিকে শেষ হবে ২০২৬ বলা চলে। সে ২০২৬ বিপিএল এ অবশেষে প্রায় ১২-১৩ বছর পর অকশন বা নিলাম ফিরে এসেছে এবং সেটা নিয়ে আসলে সবারই প্রচন্ড আগ্রহ ছিল। এবং সেই নিলামে আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে একমাত্র কোটিপতি খেলোয়াড় হচ্ছেন নাইম শেখ। সবচেয়ে বেশি পারিশ্রমিক তিনি পাচ্ছেন। নাইম শেখ এই ক্যাটাগরির প্লেয়ার ছিলেন। ৫০ লাখ থেকে বিড হতে হতে নিলাম হতে হতে তার ১,১০,০০,০০০ পর্যন্ত দাম উঠে গেছে এবং চট্টগ্রাম তাকে হচ্ছে যে দলে ভিড়িয়েছে। আবার এই ক্যাটাগরিতে লিটন কুমার দাসও কিন্তু ছিলেন। এই দুজনই ছিলেন আনসোল্ড। এর আগে বাকি সবাই অবশ্য ডিরেক্ট সাইনিং হয়ে গেছেন বিভিন্ন দলে। তো নিলামে আমরা লিটন কুমার দাসকে ভাবছিলাম যে হটকেক হবেন এবং সেটা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু ছিল না, কারণ তিনি জাতীয় দলের অধিনায়ক। কিন্তু তিনি ৫০ লাখ টাকা থেকে ৭০ লাখ পর্যন্ত তার প্রাইসটা উঠেছে। ৭০ লাখ টাকায় রংপুর রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। আর তাওহিদ হৃদয় রয়েছেন এই তালিকার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন বা সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এমন খেলোয়াড়দের তালিকায় তাওহিদ হৃদয় রয়েছেন ২ নম্বরে। ৩৫ লাখ টাকা বি ক্যাটাগরিতে তিনি ছিলেন। ৩৫ লাখ টাকা ছিল তার বেস প্রাইস এবং সেটা রংপুর রাইডার্স ৯২ লাখ পর্যন্ত তাদেরকে খরচ করতে হয়েছে। নিলামে ৯২ লাখ পর্যন্ত তাদেরকে উঠতে হয়েছে। টপ 5 এর দিকে যদি আমরা তাকাই, ৪ নম্বরে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন আগের দিনই যেভাবে আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ বলে ১৭ রানের একটা ক্যামিও খেলে ম্যাচ জিতিয়েছেন, গত বিপিএলেও কিন্তু তিনি শেষ ওভারে ২২-২৩ রানের একটা ইনিংস খেলেছিলেন। যদিও সেদিন সম্ভবত ম্যাচটা হেরেছিলেন তিনি, কিন্তু তারপরেও কিন্তু তার ওই মানে হটকেক হবার যে একটা ব্যাপার, সেটা খুব একটা অস্বাভাবিক না। ৩৫ লাখ টাকা ছিল বি ক্যাটাগরি প্লেয়ার তার বেস প্রাইস, সেখান থেকে ৬৮ লাখ পর্যন্ত তার দাম উঠেছে এবং ৬৮ লাখ টাকায় তাকে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে। ৫ নম্বরে তানজিম সাকিব, ৬৫ লাখ টাকা তারও বেস প্রাইস ছিল। বি ক্যাটাগরি প্লেয়ার ছিলেন, ৬৫ লাখ পর্যন্ত তার দাম উঠেছে এবং রাজশাহী তাকে দলে ভিড়িয়েছে। এই ছিল টপ 5। এখন আসলে আমরা একটু অন্যভাবে দেখতে চাচ্ছি, কারণ আপনারা যদি ইউটিউবে দেখেন বা বিভিন্ন জায়গায় দেখেন যে আসলে সর্বোচ্চ প্রাইস কারা পাচ্ছেন, এই ৫ জনের নাম আপনারা ইতোমধ্যেই জানেন। ইভেন টপ 10ও আপনারা জানতে পারেন, সবাই কিন্তু জানে যে সবচেয়ে বেশি প্রাইস কত পেয়েছে। কিন্তু নিলামে আরো একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বেস প্রাইস থেকে ফাইনাল প্রাইসের মধ্যে ডিস্টেন্সটা কতটুকু, এইটাও কিন্তু আমার কাছে মনে হয় যে একটু মাঝে মধ্যে মাপা দরকার, বোঝার জন্য যে আসলে ওই খেলোয়াড়টাকে নিয়ে কি পরিমাণ কাড়াকাড়ি হচ্ছে এবং আসলে ওই খেলোয়াড়টা কি পরিমাণ ইম্প্যাক্টফুল হয়ে আবর্তিত হয়েছিলেন নিলামের আগে। এবং সেই তালিকাটাতে সবার আগে ১ নম্বরে যার নাম, তিনি হচ্ছেন হাবিবুর রহমান সোহান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাবিবুর রহমান সোহান, যার এখনো জাতীয় দলের হয়ে অভিষেকই হয়নি। ডি ক্যাটাগরির প্লেয়ার, যার বেস প্রাইস ছিল ১৮ লাখ টাকা। চিন্তা করেন, এ বি সি বাদ দিয়ে ডি। সো ডি ক্যাটাগরির প্লেয়ার হাবিবুর রহমান সোহান, ১৮ লাখ টাকা ছিল তার বেস প্রাইস। এবং অবভিয়াসলি আমরা সবাই জানি যে কেন তার দাম এত উঠেছে। তার দাম ১৮ লাখ টাকা থেকে উঠতে 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 নোয়াখালী তাকে দলে ভিড়িয়েছে ৫০ লাখ টাকায়। মানে আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, ১৭৮% দাম তার বেড়েছে, ১৮ থেকে ৫০ লাখ। তো অবভিয়াসলি হাবিবুর রহমান সোহান এই তালিকাটাতে সবার উপরে থাকছেন। এবং একদম রিসেন্টলি রাইজিং এশিয়া কাপ যেটা হলো, রাইজিং স্টার্স বাংলাদেশ এ দল সেখানে পার্টিসিপেট করেছিল, সেখানে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন এই হাবিবুর রহমান সোহান। তার ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে একটা 50 রয়েছে। সো খুব স্বাভাবিকভাবে সোহানের দামটা বেড়ে গেছে এবং তাই বলে যে সোহান এই লিস্টে, অন্তত পার্সেন্টেজের লিস্টে একেবারে টপে চলে আসবেন, সেটা হয়তোবা অনেকে এক্সপেক্ট করিনি আমরা, তবে তাই হয়েছে। আরো একবার বলি, ১৮ লাখ থেকে ৫০ লাখ। এই তালিকায় ২ নম্বরে রয়েছেন আবারও সেই তাওহিদ হৃদয়। দেখুন, তাওহিদ হৃদয় একদম স্ট্রেট নাম্বারসে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায়ও ২ নম্বরে রয়েছেন, আর পার্সেন্টেজ কত বেড়েছে বেস প্রাইস থেকে সেই তালিকায়ও ২ নম্বরে রয়েছেন। অর্থাৎ তাওহিদ হৃদয় এখানে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন, যেটা আমরা চাই তিনি ব্যাটিংয়েও ধারাবাহিকভাবে পারফর্ম করুন। তো বি ক্যাটাগরির প্লেয়ার তাওহিদ হৃদয়, ৩৫ লাখ ছিল তার বেস প্রাইস, ৯২ লাখ টাকা তার দাম উঠেছে, যেখানে রংপুর রাইডার্স ১৬৩% দাম তার বেশি উঠেছে। রংপুর রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। এরপরে আসছেন হচ্ছে এই তালিকায় আমরা যদি
চিন্তা করি নাহিদ রানার কথা বলতে হবে, এটাও রংপুরেরই একটা ক্রয়কৃত খেলোয়াড় বলতে হবে। নাহিদ রানা স্পিডস্টার, সি ক্যাটাগরিতে ছিলেন তিনি, 22 লাখ টাকা ভিত্তি মূল্য, সেখান থেকে 56 লাখ টাকা পর্যন্ত তার প্রাইস উঠেছে। এরপরে আমরা যদি আবারও দেখি তাহলে আব্দুল গাফফার সাকলাইন, এটা আরেকটা ইন্টারেস্টিং নাম, যেটা ওই রাইজিং এশিয়া কাপ, রাইজিং স্টার এশিয়া কাপ, সেখান থেকে তিনি মূলত নজর কেড়েছেন। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের খোঁজ খবর যারা রাখেন তারা সাকলাইনকে চেনেন। সাকলাইন বেশ কয়েক বছর ধরেই কিন্তু বেশ ভালো পারফর্ম করে আসছেন, ডানহাতি মিডিয়াম পেস বোলার। তারপর পাকিস্তানের সাথে ফাইনালটাতে তিনি যেভাবে শেষ পর্যন্ত ছক্কা টক্কা মেরে খেলাটা সুপার ওভারে নিয়ে গেছেন, অলরাউন্ডার হিসেবেও তাকে হয়তোবা ব্যবহার করার কথা ভাবতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবং সেই জায়গাটাতেই তার আরেকটা ব্যাপার হচ্ছে বোলিংয়ে তার স্লোয়ার, তার কাটার্স, অর্থাৎ তার মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেটা টি-20তে একজন পেসারের খুব বেশি প্রয়োজন হয়। সো আব্দুল গাফফার সাকলাইন ডি ক্যাটাগরির প্লেয়ার, 18 লাখ টাকা ছিল তার ভিত্তি মূল্য, 44 লাখ টাকা পর্যন্ত তার প্রাইস উঠেছে, 144% ইনক্রিজ হয়েছে প্রাইসে, এবং রাজশাহী তাকে দলে ভিড়িয়েছে। এখন দেখুন, আমরা তো বলছিলাম যে নাইম শেখ কোটিপতি হয়ে গেছে, এই তালিকায় দেখুন টপ 4-এ কিন্তু আমরা টপ নাইম শেখকে পাচ্ছি না, ইনফ্যাক্ট টপ 5-এও নাইম শেখ নেই, তবে হ্যাঁ টপ 10-এ রয়েছেন। এই তালিকায় 8 নম্বরে হচ্ছে নাইম শেখের নাম, 8 নম্বর, অর্থাৎ পার্সেন্টেজ হিসেবে বেস প্রাইস থেকে কত পার্সেন্ট প্রাইস বেড়েছে এই হিসেব করলে নাইম শেখ কিন্তু টপ 10-এ রয়েছেন, তবে তার আগে 7 জন রয়েছে। নাইম শেখ 50 লাখ থেকে 1,10,00,000 টাকায় বিক্রি হয়েছেন, তার 120% প্রাইস বেড়েছে। চিটাগাং তাকে হচ্ছে যে দলে, চট্টগ্রাম ইনফ্যাক্ট চট্টগ্রাম তাকে দলে ভিড়িয়েছে। সো এই ছিল পার্সেন্টেজের হিসেবে আমাদের একটা কম্প্যারিজন, যে আসলে শুধুমাত্র বেশি টাকা পেলেই তো হবে না। এখন কারো যদি ধরলাম ভিত্তিমূল্য যদি 1 কোটি টাকা হয়, তাকে তো ভিত্তিমূল্যে কিনলেই সে কোটিপতি। তো ওইটাও একটু দেখা জরুরি যে কার ভিত্তিমূল্যটা কত নিচে থেকে কত ওপরে উঠেছে। সেই লিস্ট যদি আমরা করি, হাবিবুর রহমান সোহানকেই বলতে হবে এবার বিপিএল 2026-এর নিলামে বাজিমাত করে দিয়েছেন তিনি।